আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে এই স্লাইডের মধ্যে কিছু লিখব, পরে আরো নতুন স্লাইড নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা এখানে টেক্সট বক্সগুলোর সাথে পরিচিত হই। এখানে টেক্সট বক্সগুলো আমরা এখানে যদি দাগে ক্লিক করি টেক্সট বক্সের, তাহলে আমরা এগুলোকে ক্লিক করে চেপে ধরে এদিক সেদিক মুভ করতে পারি। আবার চতুর্পাশ থেকে চাইলে আমরা এগুলাকে বড় ছোট করতে পারি। তো আমি এখানে কিছু টাইটেল লিখলাম। আমি লিখলাম মাইক্রোসফট অফিস লিখলাম। আর এখানে ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের মধ্যে থাকে কি ওয়ার্ড, এক্সেল, নিচে দিলাম পাওয়ার পয়েন্ট। তো এগুলা লিখলাম। আমরা এখানে লেখা ছাড়াও আমরা টেক্সট বক্সের মধ্যে বিভিন্ন ইনসার্টের যে টুলসগুলো রয়েছে, আমরা এই টুলসগুলো ইনসার্ট করতে পারি এখানে টেক্সট বক্সের মধ্যে। চাইলে আমরা লিখতেও পারি, আবার চাইলে টুলসগুলো আমরা ইনসার্ট করতে পারি। তো আমরা এখন নতুন আরেকটা স্লাইড নিব। তো এই জন্য আমরা চাইলে এখানে এই স্লাইডের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। এর মধ্যে প্রথমে আছে কাট, কপি, এরপর আছে নিউ স্লাইড, এরপরে আছে ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন, হ্যাঁ, পাবলিশ স্লাইড, বিভিন্ন ধরনের অপশন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখানে নিউ স্লাইড দিলে আমাদের একটি নতুন স্লাইড চলে আসবে, অথবা আমরা যদি উপরে দেখি এখানে নিউ স্লাইড একটা অপশন আছে। আমরা যদি নিউ স্লাইডে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের আমরা স্লাইড দেখতে পাবো। তো আমাদের এখানে যে স্লাইডটি রয়েছে সেটা হচ্ছে টাইটেল স্লাইড। এই যে এই স্লাইডটা আমাদের এখানে রয়েছে। তো আমরা যদি টাইটেল অ্যান্ড কন্টেন্ট দিই, তাহলে দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট আমাদের এখানে একটা স্লাইড চলে আসছে। আমরা একটা করে সবগুলো স্লাইড দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের, বিভিন্ন ধরনের লেআউটের স্লাইড আমাদের এখানে রয়েছে, এবং প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা ডিজাইন রয়েছে। আমরা চাইলে এখানে এইসব ডিজাইনগুলোর মধ্যে কাজ করতে পারি, অথবা আমরা চাইলে ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড আছে, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা এখানে টেক্সট বক্স নিয়েও নিজেদের মতো করে স্লাইড তৈরি করে কাজ করতে পারি, অথবা শেপ নিয়ে নিজেদের মতো করে স্লাইড তৈরি করতে পারি। যেমন দেখেন এখানে টেক্সট বক্স রয়েছে। তো আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, এরপর একটা টেক্সট বক্স এঁকে এখানে আমি আমার মতো করে কাজ করলাম। তো আমরা চাইলে নিজেদের মতো করেও এসব স্লাইড আমরা তৈরি করতে পারি। টেক্সট বক্স নিয়ে আমরা বিভিন্ন লেআউট নিজেরাও তৈরি করতে পারি। তো এখানে প্রথমে আমরা যে স্লাইডের মধ্যে কাজ করছিলাম, আমরা ওই স্লাইডের মধ্যে আবার চলে গেছি। তো আমরা পরবর্তীতে আরেকটা স্লাইডের মধ্যে আরেকটা কাজ করি। যেমন আমরা ২ নাম্বার স্লাইডে গেলাম। এখানে আমাদেরকে বলছে যে ক্লিক টু অ্যাড টাইটেল। আমরা এখানে কিছু একটা টাইটেল লিখতে পারি। যেমন আমি এখানে একটা টাইটেল দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড একটা টাইটেল দিলাম। এটাকে আমি একটু সেন্টারে নিয়ে যাই। সেন্টারে নিয়ে গেলাম, বোল্ড করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কনটেন্ট দেওয়ার জন্য টেক্সট টেবিল আছে, চার্ট আছে, স্মার্ট আর্ট আছে, পিকচার আছে, ভিডিও আছে। আমরা তাইলে এখানে যদি কোনো একটাতে ক্লিক করি তাহলে ওই ওই কনটেন্টটা আমাদের এখানে চলে আসবে। তো আমি এখন এটা টেবিলের মধ্যে ক্লিক করলাম। এখানে দেয়া আছে ৫টা কলাম এবং ২টা রো। আমি যদি একটু বাড়াই দিলাম, ৪টা রো করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে এখন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে টেবিল নিয়ে কাজ করতে পারি। এরপরে ৩ নাম্বার স্লাইডে আসলাম। এখানে বলছে একটা টাইটেল লেখার জন্য। আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, অথবা আমরা যদি টেক্সট বক্সগুলো বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের দাগে ক্লিক করলাম। দাগে ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, আমাদের টেক্সট বক্স চলে গেছে। এখানে আছেন যদি আমরা এগুলো বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা দাগে ক্লিক করব। টেক্সট বক্সের দাগে ক্লিক করে ব্যাক স্পেস দিলে আমাদের টেক্সট বক্স চলে যাবে। আমরা যদি আমাদের স্লাইড ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা স্লাইডে মাউসের ডাইন বাটন ক্লিক করব। এরপর এখানে ডিলিট স্লাইড আছে, আমরা ডিলিট স্লাইড দিয়ে স্লাইড ডিলিট করে দিতে পারি। তো এখানে আমরা পরবর্তী স্লাইডে আসছি। এখানে বলছে একটা টাইটেল লেখার জন্য। তো আমি এখানে লিখবো যে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। থার্ড একটা টাইটেল দিয়ে দিলাম। এটাকে মাঝখানে নিয়ে যাই।
তো এখানে আরো সাবটাইটেল দিতে পারি আমি। তো এখানে দেখেন আমি চার্টের মধ্যে ক্লিক করলাম, এটা চার্ট তৈরি হয়ে গেছে আমার এখানে। তো আমার এখানে একটা চার্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এভাবে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা বিভিন্ন আহ, বিভিন্নভাবে আমরা স্লাইড তৈরি করতে পারি। এখানে দুইটা কন্টেন্ট একসাথে দিতে পারি। যেমন আমি যদি এখানে একটা স্মার্ট আর্ট নিয়ে নিই, এটা স্মার্ট আর্ট নিয়ে নিলাম। কিছু একটা লিখে নিলাম আমি এখানে। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। তো এখানে আমি আরেকটা পিকচার নিয়ে নিই, নিয়ে নিই। যেমন আমি আমার এই পিকচারটা এখানে ইনসার্ট করে ফেললাম। তাহলে আমরা এভাবে বিভিন্ন কন্টেন্ট আমরা আমাদের মতো করে নিতে পারি, ঠিক আছে? তো আমি আপাতত একটা দুইটা তিনটা চারটা এই চারটা স্লাইড নিয়ে কাজ করলাম। তো আহ, পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্লাইডগুলোতে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ট্রানজিশন এমিশন নিয়ে আমরা কাজ করতে পারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।